এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাধ্য নয় তত পাপ করে। আপনি 1000টা মার্ডার করে দিলেন, একবার হরিবল বলে দিলে উদ্ধার হয়ে যাবেন? বলছে এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাধ্য নয় তত পাপ করে। এরপর একটা লাইন লেখা আছে, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিশ্বাস, তবু দেখিতে না হয় তোমার প্রেমের বিশ্বাস, দেহেতে না হয় তোমার প্রেমের বিশ্বাস। যদি হরিনাম করতে করতে কারো আনন্দ না হয়, যদি প্রেম ভাব না জন্মে, তাহলে আপনার হরিনামে কোনো লাভ হয় না। এই দিয়ে তাকাবেন, হরিনাম শুনলেন ঘর চলে গেলেন, এটার মানে নয় শুনলেন অনুভব করলেন, একটু কাঁদলেন, ভাব জাগালেন, তাতে কাজ হবে। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, একবারে মহাপ্রভুর কথা শুনবেন, প্রত্যেকটি শাস্ত্রের কথা। মহাপ্রভু প্রত্যেক দিন ভক্তদের নিয়ে গঙ্গায় স্নান করতে যেতেন। একদিন একটা ব্রাহ্মণ ওই মন্দিরের সিঁড়িতে বসে গীতা পাঠ করছে। আপনারা যারা গীতা পাঠ করেন, যে যেখানে বসে আছেন, আমি সবাইকে বলবো আপনারা গীতা পাঠ করবেন। কিন্তু গীতা পাঠ করতে গিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপবাবু যদি ভুল হয়ে যায়? আমি আপনাদের বললাম, যদি আপনাদের গীতা পাঠ করতে করতে ভুল হয়ে যায়, কোনো দরকার নেই, হোক, কিন্তু আপনি পড়বেন কেন? ভাবের সঙ্গে পড়বেন। শাস্ত্র বলেছে ভাবগ্রাহী জনার্দন, তার মানে আপনি কেমন ভাব নিয়ে বলছেন এটাই ব্যাপার। তাকাবেন, যেমন কৃষ্ণ নামটা ইংরেজরা কি বলে? হরে কৃষ্ণা। ওটা কি কৃষ্ণ বটে? তাহলে হরে কৃষ্ণ বলে আনন্দ পায়, ভাবে বলে, এটা ঠিক আছে। অনেকে দেখবেন কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, অনেকে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে যেই না বলুক হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, যাই বলুক, ভাবের ওপরে বললেই লাভ আছে। তাকাবেন আমার দিকে, আপনাদের ভিড় আস্তে আস্তে বাড়ছে, আসর পরিপূর্ণ হচ্ছে। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন, যেই না সিঁড়িতে বসে মায়েরা ভাগবত গীতা পাঠ করছে, তাকাবেন, গীতা পাঠ করছে, চোখের জলে ভাসছে। ভক্তরা মহাপ্রভু বলছে, প্রভু লোকটা গীতা পাঠ করছে, হাজার হাজার ভুল পড়ছে আর কাঁদছে, তাহলে কি লোক দেখানি কাঁদছে না তো? তাকাবেন, মহাপ্রভুকে প্রশ্ন করছে, ও গীতা পাঠ করছে, ভুল পাঠ করছে, দেখুন কত ভুল পাঠ করছে, কিন্তু দিব্যি কাঁদছে, লোক দেখানি কাঁদছে না তো? মহাপ্রভু কি জিজ্ঞেস করলো, ও ব্রাহ্মণ, তুমি যে গীতা পাঠ করছো, কাঁদছো কেন? তা তুমি যে হাজার হাজার পাঠ ভুল করছো, তোমার তো ভুল হচ্ছে, তুমি কাঁদছো কেন? বলছে, প্রভু আমার পড়াশুনো নাই, আমি মূর্খ সূর্খ মানুষ, আমি পড়ছি, আমার হাজার ভুল হতে পারে, তবে কাঁদছো কেন? আমি কাঁদছি এই জন্যে, গীতার পাতাটা ছবিটার দিকে তাকাচ্ছি আর পড়ছি, ভুল পড়ছি, কিন্তু গীতার পাতাতে দেখতে পাচ্ছি স্বয়ং ভগবান অর্জুনকে রথে বসিয়েছি আর দড়িটাকে টানছি। আমি মনে মনে ভাবছি আর কাঁদছি, এই সংসারে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যদি অর্জুনের মতো আমরা ভগবানকে ভালোবাসতে পারি, তবে আমরা নিরাপদে সংসার রথে বসে থাকব, ভগবান দিব্যি আমাদের সংসার ভগবানের পথে পরিষ্কার। কত শিক্ষা আছে দেখুন, আস্তে আস্তে কীর্তনের মাধ্যমে কত শিক্ষা আছে দেখুন। মায়েরা, সম্বন্ধ বোধ তৈরি করতে হবে, কার সঙ্গে? ভগবানের সঙ্গে। একটা একটা করে প্রমাণ দেব। এই যে মশাতে আপনাদের কামড়াই, এই মশা কতদিন বাঁচে? 22 দিন। শুনবেন আপনারা, মশা কতদিন বাঁচে? 22 দিন। কিন্তু কচ্ছপ কতদিন বাঁচে? 500 বছরেরও বেশি। সম্বন্ধ বোধটা প্রমাণ দিচ্ছি। কি সম্বন্ধ? অন্তকালে শরণম মুক্তকালে বরম। যদি কেউ সারা জীবন আমায় স্মরণ করে, ভগবান বললেন আমার কাছে তাকে আসতে হবে না, আমি তার কাছে দেখা দেব। অন্তত 5 মিনিট বসে বসে ভগবানকে স্মরণ করুন। সংসারের কাজ তো করছেন, 24 ঘন্টার মধ্যে ঘুমাচ্ছেন, খাচ্ছেন, করছেন, 5 মিনিট ওই সময় আপনার সন্তানের কথা নয়, সংসারের কথা নয়, শুধু 5 মিনিট ভগবানকে দিন, সম্বন্ধ তৈরি করুন। দেখুন জীবন আপনার কেমন পরিবর্তন হয়ে যায়। আপনার মনুষ্যত্বের বিকাশ, ফোনটা বন্ধ করুন, মনুষ্যত্বের বিকাশ হয়ে যায়। একটু তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছে। কচ্ছপ যখন ডিম পাড়ে, নদীর পাড়ে একটা খালের মধ্যে গর্ত করে ডিমগুলোকে ঢুকিয়ে মাটি ঢাকা দিয়ে দেয়। আর কচ্ছপ মাটা কি করে?
অনেক দূরে নদীর কিনারায় খাবার জোগাড় করতে যায়, কিন্তু খাবার জোগাড় করলে কি হবে, মাঝে মাঝে কিন্তু চোখ দুটো মুজে ডিমগুলোকে স্মরণ করে, মানে ডিমের সঙ্গে সম্বন্ধ বোধ তৈরি করে। আশ্চর্য হবেন, গাভীর বাছুর কাছে থাকে, পাখির ডিম ফুটে পাখির বাচ্চা কাছে থাকে, কিন্তু বাচ্চাগুলো জন্ম নেবার পর মা কোথায় নদীর কিনারায় আছে মাকে খুঁজতে হয় না, বাচ্চাগুলো কিন্তু খুঁজে 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 মাকে বের করে নেয়। কেন? মায়ের সঙ্গে ডিমের সম্বন্ধ বোধ তৈরি হয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব যে বাড়িতে শুয়ে থাকতো চৈতন্যের ছবি থাকতো, যেই প্রণাম করতে যেত ঠাকুরকে, ঠাকুর বলতো না যে দীর্ঘজীবী হও, পড়াশুনো করো, কিছু বলতো না, তোর চৈতন্য হোক। আমি আপনাদের বলে যাব ঠাকুরের কথা, আপনাদের চৈতন্য হোক, চেতনা হোক। কিসের প্রতি? ভগবানের প্রতি। আবার দেখুন, আরো শুনলে চমকে যাবেন, লোচন দাস পদকর্তার নাম শুনেছেন আপনারা? মহাপ্রভু যখন বিয়ে করেছিল মা সেকেন্ড দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়াকে, যখন বাসর ঘরে যাচ্ছে রাত্রিবেলায়, কেউ জানে না, মহাপ্রভু জানে আর বিষ্ণুপ্রিয়া জানে। হঠাৎ বাসর ঘরে যেতে গিয়ে যেই না চৌকোটা পার হতে গেছে, মহাপ্রভু পাটা ধাক্কা পেয়েছে, রক্ত বেরিয়ে গেছে, আঙুল ফেটে গেছে। বিষ্ণুপ্রিয়া খুঁজে পাচ্ছে না, কি করব কি করব কি করব, এত রক্ত বেরোচ্ছে, কি করব কি করব। বিষ্ণুপ্রিয়া নিজের কাপড়টা টুকরো করে কেটে মহাপ্রভুর আঙুলে বেঁধে দিল। ব্যাপারটা কেউ জানে না মায়েরা, বাড়ির চাকর ঈশান জানে না, সচিমাতা জানে না। জানতে পারলো কে? অনেক দূরে বাস করে লোচন দাস ঠাকুর। তিনি 10 দিন পর কাগজে লিখে মহাপ্রভুকে দিচ্ছে, প্রভু পড়ে দেখো তো। বলে কি? তোমার বিয়ের রাত্রে কি ঘটনা ঘটেছিল? লোচন দাস তুমি জানলে কি করে? বলছে, প্রভু তুমি যত দূরেই থাকো না কেন, আমার মনের রাজ্যের বাইরে তুমি থাকতে পারবে না। কেন? আমি যে ঘরে বসে বসে সব সময় পদ রচনা করতে করতে তোমার কথাই চিন্তা করি, তোমার কখন কি হচ্ছে সব তো আমি দেখতে পাচ্ছি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যদি সম্বন্ধ তৈরি করেন তাহলে ভগবানের সঙ্গে কৃপা হবে, ভগবানের কৃপা হবে, আপনি কৃপা লাভ করবেন। তাই মহাপ্রভু কি করলেন মায়েরা? কি বললেন? এক কাজ করো, জীবের দ্বারে দ্বারে হরিনাম দিলেন। কি বলছে? বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, নামের মধ্যে নামই আছে, হৃদয় পটে আঁকা। যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। আজ নামের সহিত আছে আপন শ্রী হরি, ওই যে নামের সহিত আছে আপনি শ্রী হরি। ও ভাইরা বলুন, জ্বর হলে মুখটা তেতো লাগে না মিষ্টি মিষ্টি লাগে? জোরে বলুন, জোরে বলুন। কালকে যেখানে গাইছিলাম আপনাদের এখানে সামনেই ছিলাম আমতলাতে, ওনারা বললেন যে চুপচাপ আছে। বললাম কিছু বুঝতে পারছেন না? বলছে বুঝতে পারছি কিন্তু বলছি না। বলে কি তেতো লাগে না মিষ্টি লাগে? সবাই হ্যাঁ হ্যাঁ দিচ্ছে। আপনারা কিন্তু সুন্দর বলেছেন, তেতো লাগে। আচ্ছা বলুন তো, জ্বরে জিভ তেতো হলে একবার মিষ্টি খেলে তেতো যায়? দুবার খেলে যায়? বারবার খাবেন তখন যাবে। হরিনাম যাদের ভালো লাগে না, মহাপ্রভু তাদেরকে বললো ভালো না লাগলে বারবার বসো আর বারবার শোনো, বারবারে বলিবে, বারে বারে বলিবে, বারবারে বলিবে, বারবারে বলিবে, মধুমাখা হরিনাম বারবারে বলিবে, মধুমাখা হরিনাম বারে বারে বলিবে, সুধামাখা হরিনাম বারবারে বলিবে, সুধামাখা হরিনাম বারবারে বলিবে, মধুমাখা হরিনাম প্রেমানন্দে মাতবে, মধুমাখা হরিনাম প্রেমানন্দে মাতবে, সুধামাখা হরিনাম, মধুমাখা হরিনাম, সুধামাখা হরিনাম, মধুমাখা হরিনাম। দেখতে না হয় তোমার প্রেমের জোরে বলুন রাধা রানী কি না। জয়টা এত জোরে বলবেন যেন ডায়মন্ড হারবার পর্যন্ত যায়। জোরে বলুন রাধা রানী কি। বেড়েছে, আরো বারবার চান্স আছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গরম লাগছে কি না? পরীক্ষা হয়ে গেল যে আপনার কত ডুবে গেছেন। আমি কি বলছি না বলছি সবাই জয় দিচ্ছেন। আরেকবার শেষে বলুন তো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আসুন মা